তারপর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভেরি গুড। তারপর বলো তেজস্বিনী চ্যাটার্জি এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তো আমরা বিন্দাস আছি। তো ইন্ট্রোটা কেমন লাগলো আমাদের, তাই তো মামা? মামা ইজ রেডি। আজকে শিবরাত্রির আগের দিন, আজকে হচ্ছে বৃহস্পতিবার শিবরাত্রির আগের দিন। কি খাবো না খাবো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই নিরামিষ, তো কি কি করি না করি চলো তোমাদের সাথে শেয়ার করব। আর মাম্মাম এখন ওটস খাবে অ্যাজ ইউজুয়াল, আর মাম্মাম রেডি টু গো। তারপর স্কুলে দিয়ে এসে রান্নার দিকে যাব। আর সকালে বাসি কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়ি কাটায়, এটার দিকে তাকিও না, এটা এখন বাজে 11:15, কিন্তু অ্যাকচুয়ালি বাজে হচ্ছে 11:15। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আর সাথে থাকো। আর এটা হচ্ছে মাম্মামের টিফিন, বাউলি হচ্ছে আর কলা। আমি রোজ চেষ্টা করি একটা করে ওকে কাঁঠালি কলা দেওয়ার। এইখানে হচ্ছে আমার ঝিঙে পোস্ত, এই সরি লাউ পোস্ত। লাউ পোস্ত এখন ঝিঙে মার্কেটেই আসেনি। লাউ পোস্ত হচ্ছে, পোস্তটা দেব। এইখানে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, ওখানে ভাত হয়ে গেছে। এবার মায়ের চা করব, তারপর আবার ব্যাক টু রান্না। মানে চা করবো, মানে এইটাতে অফ আছে, ওইটাতে চা করব। তারপর আবার এটা নামিয়ে বাঁধাকপিটা বসিয়ে দেবো। আর উচ্ছে কুমড়োটা আছে, উচ্ছে কুমড়োটা ভাজবো। এই দেখো আমার পিছনের অবস্থা। এই পরিষ্কার রান্নায় পরিষ্কার করবো। আবার এতগুলো বোতল ফেলে দেবো বলো? কত ভালো সব কটা ভালো বোতল। তো যাই হোক, চলো পরে আবার আসছি। চাটনি করছি। তোমাদেরকে বলছিলাম যে বাঁধাকপির তরকারি আর ইয়ে করলাম, ওই লাউ পোস্ত আর চাটনি করলাম। মাম্মামের একটা মিক্স ভেজ তরকারি করলাম। আর এরপর একটা উচ্ছে কুমড়ো ভাজবো। রান্না শেষ, ভাত হয়ে গেছে সকালেই, তোমাদেরকে দেখিয়েছি। চাটনিটা কেমন হচ্ছে অবশ্যই বলো। আজকে প্রথমবার বানাচ্ছি চাটনি। আমি জেলির মতন বানাবো, বুঝছো? জেলির মতন ব্যাপারটা বানাবো। আজকেই ফার্স্ট টাইম চাটনি করছি। যাই হোক, এখন ঘড়ির কাটায় বোধ হয় 1:45 বা 1:01 এরকম বাজে। তো ঝটপট করে এগুলো নামাবো। নামিয়ে ওই যেটা বলে মুছে কুমড়োটা ভাজবো। আর গ্যাসটা ক্লিন করে মাম্মামকে নিতে চলে যাবো। অনেক কাজ এখন। চলো পরে আবার আসছি। বন্ধুরা, এটা হচ্ছে আমার চাটনির ফাইনাল লুক। এটা তো চাটনি না, এটা একটা আমের কি জেলি করেছি। তো ফার্স্ট টাইম করলাম। অবশ্যই বলো কেমন হয়েছে। আর এটা যদি সবার ভালো লাগে তাহলে এই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করবো। চলো পরে আবার আসছি। গুড ইভিনিং। তো এখন যাচ্ছি শপিং মানে পুজোর শপিং। তো কালকে শিবরাত্রি। এবার বললামই তোমাদেরকে সকালবেলা আর বিশেষ কিছু ব্লগ করিনি, কারণ দুপুরবেলা যা হয় আর কি, কাজকর্ম থাকে, কাজকর্ম করে টোরে তারপরে একটু রেস্ট নেওয়ার থাকে সন্ধ্যাবেলায়। তো তোমার ফোন বললো চলে আয়। এই যাচ্ছি এখন কেনাকাটা করতে। যেমন যাবো তোমাদের সাথে শেয়ার করবো। চল সঙ্গে থাকো, দেখতে থাকো। ও আপেল দেবে বলছিল, বেদানা। তাহলে এখানে কি হলো? 4 রকম হলো। আর একটা এটা দিয়ে দে। এই আকন্দ তো ফল দেয় না? আকন্দ ফল হয়ে গেছে। ব্যাস হয়ে গেছে। কত হলো তাহলে আমার? 45 টাকা। এইখানে এটা একটা, হ্যাঁ বেলটা নিয়েই তো 5 রকম ফল হয়। বেলও তো ফলই। এই বেল একটা, শশা একটা,
বেদানা একটা নিলাম নাকি, শাকালু একটা, আর এটা একটা হয়ে গেল তো 5, মুসম্বি হয়ে গেছে। এখান থেকে পৈতে সিদ্ধি মধু ঘি নিচ্ছি। আর ফুল বাজারটা কালকে করব, কারণ ফুলটা তো আমাদের শুকিয়ে যাবে। আমি রাত্রেবেলা কালকে জল ঢালবো। আর এই হচ্ছে আমাদের উত্তরপাড়া স্টেশন রোড। এটা কি স্টেশন রোড না, এটা কাঁঠাল বাগান বাজার। যাই হোক, একটা মোমবাতি, মোমবাতি কি এখানে পাই? ও ওইটাও দুটো? হ্যাঁ। গুড ইভিনিং, হ্যাপি ওমেন্স ডে। আর মানে শুভ নারী দিবস। প্রত্যেকটা মেয়েকে আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা, অভিনন্দন। আর আজকে শিবরাত্রি, কালকে ব্লগটা শেষ করিনি, আজকে শেষ করবো ব্লগটা। তো তোমাদেরকে দেখাবো আমার পুজো হয়ে গেছে। আমি এখন পুজো দিতে, মানে বাড়ি পুজোটা হয়ে গেছে, এখন আমি মন্দিরে যাচ্ছি, মানে আমরা যাচ্ছি। তো মাম্মাম ইজ রেডি অলসো, তাই তো মাম্মাম? তুমি যাবে তো? হ্যাঁ যাবো। হ্যাঁ, তো মাম্মামও যাবে। তো আমরা দুজনে মিলে একসাথে যাব। আজকে মাম্মাম দেখি আমার যদি একটু ভিডিও করে দেয়, তাই তো মাম্মাম? হ্যাঁ। তুমি আমার ভিডিও করে দেবে তো? হ্যাঁ। হ্যাঁ, সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি। ব্যাস, তাহলে সত্যি বলছে, দেখা যাক। তা চলো দেখি কতটা কি করতে পারি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সকাল থেকে উপোস, কিছুই খাইনি। আর আজকে সত্যি কথা বলতে গেলে সকাল থেকে এত কাজ, লাফিও না মাম্মাম, সকাল থেকে এত কাজকর্ম ছিল, কাজের তো আর শেষ নেই, মানে সবই করতে হয়েছে, সবই। তো তারপরেও আর কি সারাদিনের পর আর ব্লগ করতে পারিনি এখন। মানে এখন মনে হলো যে না, যাওয়ার আগে, মন্দিরে যাওয়ার আগে একটু তোমাদের সাথে ব্লগটা করে আজকে ব্লগটা এখানে শেষ, মানে এখন শেষ করছি না, পরে শেষ করব। তো চলো মন্দিরে যাই, তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে দেখে নাও বাড়িতে পুজোটা কেমন করেছি, আর কি কি নিয়ে আমি মন্দিরে পুজো দিতে যাচ্ছি। অপবিত্র পবিত্র না সর্বাবস্থা সবাই
বর্ম এস সচন্দন পুষ্প বিল্লপত্র মাল্যম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। হাত জোর করে বলবেন নমঃ ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে শিব চতুর্দশার তীর্থ সব নাম করতে গুলো বললেই হবে। শান্তি সুস্থ উন্নতি ধর্মার্থ কামমোক্ষ চতুর্বর্গ প্রভুপ্রাপ্তে মনস্কামনার্থে শিবায় নমঃ। বাবা বিশ্বনাথ নমঃ শিবায়। পরমেশ্বর গেলেন বড় এস সচন্দন আকন্দ পুষ্পমাল্য ফলং মিষ্টান্ন শিবায় পুষ্পতে নমঃ। ফলং মিষ্টান্ন শিবায় নমঃ। আচ্ছা হাত জোর করে বলবেন শিবায় শান্তায় কালভদ্রায় হে তবে নিবেদয়ামি চত্মানাম তঙ্গতে পরমেশ্বরম মহাদেবাম মত্তানাম মহাযোগী মহেশ্বরম মহাপাপো হরং দেব মকারায় নমঃ শিবায়। হর হর মহাদেব দেবাদিদেব মহাদেব বোম বোম মহাদেব বাবা বিশ্বনাথ নমঃ শিবায়। বোম শম্ভু হর হর মহাদেব। বাবা রে বাবা এটা কি নাম? এগুলো দিয়ে জয় বাবা ভোলে। হাত জোর করে বলবেন শিবায় শান্তায়। খাওয়ার শেষ, প্রায় প্রায় কি শেষ। ওই মন্দিরের বাইরে পুজো হয়, ওখানে লুচি দিয়েছিল, তারপর বোঁদে দিয়েছিল, আলুর দম দিয়েছিল, আর মিষ্টিটা ওকে এত সুন্দর মন্ত্র পড়েছে, এত সুন্দর শিবরাত্রি করেছে, তাই তো মাম্মা? সেই জন্য ওকে এই মিষ্টিটা দিয়েছে মন্দির থেকে। কিরে কথা বল, কি হয়েছে? তুমি খুশি তো? আমার দিকে তাকাও, তাকে বলো হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, খেয়ে নাও তাহলে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার বলি, হ্যাপি ওমেন্স ডে, শুভ নারী দিবস। প্রত্যেকটি মেয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক, আর নিরাপদে থাকুক। আর কিছু বলার নেই, কারণ কাল থেকে ব্লগটা শুরু করেছি, শেষ করতে পারিনি। শেষ করতাম, কিন্তু রাত্রেবেলা না মানে সব কাজ টাজ করে উঠে আর ইচ্ছে করছিল না। আর আজকে যেহেতু এই, আর আমি রাত্রেবেলা খাবো সাবু দিয়ে দুধটা দেখো না কেটে গেছে, তো শিব ঠাকুরের জন্য দুধটা তুলে রেখেছিলাম, তো তারপর আমি আর ফ্রিজে ঢোকাইনি, সসপ্যানে ঢেলে রেখে চলে গেছি।
এসে জাল দিতে গিয়ে দেখি কেটে গেছে, ছানা হয়ে গেছে। যাই হোক, তো ছানাটাও খেয়ে নেবে। আমি ভাবছি একটু সাবু দিয়ে, মিল্ক মেড আছে ফ্রিজে, মিল্ক মেড দিয়ে আর কলা দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে নেবো, হেলদি, তাই না? তো চলো অবশ্যই কমেন্ট সেকশনে বলো তোমাদের শিবরাত্রি কেমন কাটলো, আর কি কি করলে, কি খেলে, অবশ্যই তোমাদের ব্লগে দেখতে পাবো। চলো তাহলে আজ ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই 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 খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাই ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে যখনই আমি নতুন করে কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, টাটা, গুড নাইট, টেক কেয়ার।